লঙ্কা সিরিজ জয় করে এবার নিজেদের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ 20 তারিখ আগামীকাল রবিবার মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। আগামীকাল সন্ধ্যা 6টায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে 16 সদস্যের তালিকায় জায়গা পেয়েছেন 1 নম্বরে লিটন কুমার দাস অধিনায়ক, 2 নম্বরে তানজিম হাসান তামিম, 3 নম্বরে পারভেজ হোসেন ইমন, 4-এ তৌহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে শামীম পাটোয়ারি, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে জাকের আলী অনিক, 9 নম্বরে মোস্তাফিজুর রহমান, 10 নম্বরে আছেন তাসকিন আহমেদ, 11 নম্বরে শরীফুল ইসলাম, 12 নম্বরে শেখ মাহাদি, 13 নম্বরে তানজিম হাসান সাকিব, 14 নম্বরে সাইফুদ্দিন আহমেদ, 15 নম্বরে মোহাম্মদ নাইম শেখ ও 16 নম্বরে আছেন নাজুম আহমেদ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দলে থাকবেন না সেরা 3 তারকা বাবর আজম, মোহাম্মদ রেজন ও শাহিন শাহ আফ্রিদি। এদেরকে ছাড়াই দল ঘোষণা করেছে পাকিস্তান বোর্ড। পাকিস্তানের 16 সদস্যের দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা অধিনায়ক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুরশিদ সাহা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস উইকেট রক্ষক ব্যাটার, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম। বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 সিরিজের জন্য উভয় দলই এই 16 সদস্যের ভিতর থেকে তাদের মূল একাদশ সাজানোর চেষ্টা করবেন এবং এখান থেকেই তাদের মূল একাদশ সাজানো হবে। দর্শক, নরবরে পাকিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 খেলবে ফর্মে থাকা বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে কি করতে পারে সেটা এখন সময়ের অপেক্ষা। তো দর্শক, এই ছিল আমার আজকে ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।